আপনার ফোনটা হারানোর পরে আপনার একদিনের ভিতরেও পেতে পারেন, আপনি 5 বছর পরেও পেতে পারেন। মানে সময় লাগতে পারে, বাট ফোনগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। প্রথম যে কাজটা, আপনার ফোনটা যখন হারিয়ে যাচ্ছে, যার মোবাইলটা হারায় সে মোবাইলটা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। মামলা হলে কিন্তু আপনাকে জেল খাটতে হবে এবং আইনগতভাবে আপনি অপরাধী। আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন, অবশ্যই বক্সটা আপনাকে নিয়ে নিতে হবে। মূল যে ভিকটিম সে জানেই না যে তার মোবাইল উদ্ধার হয়েছে। আমি চাকরি শুরু থেকে পর্যন্ত 6500 মতো ফোন উদ্ধার করেছি। প্রতিটি মেট্রোতে, প্রতিটি থানার, জেলাতে আমাদের ফোন উদ্ধারের জন্য আলাদা ইউনিটই কিন্তু করা আছে, সাইবার ইউনিট আছে। যেখানেই হারাক সেই নিকটস্থ থানায় জিডি করার পরে তাদের সাথে যোগাযোগ রাখলে মানে সময় লাগতে পারে, বাট ফোনগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনার ফোনটা হারানোর পরে আপনার একদিনের ভিতরেও পেতে পারেন, আপনি 5 বছর পরেও পেতে পারেন। আসলে ডিপেন্ড করবে আমাদের প্রযুক্তির আওতায় ফোনটা কতদিন পরে আসলো। আপনার ফোন হারানোর সাথে সাথে যে আপনি ফোন ফিরে পাবেন এই ধরনের নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আপনাকে অপেক্ষা করতে হবে যে ফোনটা কখন ব্যবহার হবে, তত পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যেই হন, যখন মামলা হয়ে গেলে, একটা চুরি মামলা, একটা মোবাইলের জন্য, বা যেটা বললাম মোবাইলের জন্য মার্ডার মামলা বা ডাকাতি মামলা, যে কোনো বিষয়ে আপনারই হতে পারে, তখন মামলা হলে কিন্তু আপনাকে জেল খাটতে হবে এবং আইনগতভাবে আপনি অপরাধী। আপনি কেনেন, জেনে কেনেন না জেনে কেনেন, যে কোনো বিষয়ে যখন আপনি মামলায় পড়ে যাবেন তখন কিন্তু জেল খাটতে হবে এবং আইনগতভাবে আপনাকে মোকাবেলা করতে হবে। মোবাইলটা যখন হারিয়ে যায় অনেক স্মৃতি থাকে, হয়তো মোবাইল উদ্ধার হলে স্মৃতিগুলো ধরে রাখা যায় না, বাট মোবাইলটা ফিরে পেলে অন্য ধরনের তাদের একটা তৃপ্তি বোধ হয় যে হ্যাঁ, আমি হারানো জিনিস খুঁজে পেয়েছি, পুলিশ আমাকে খুঁজে দিয়েছে। এই যে পুলিশের উপর যে আস্থার অভাব থাকে সেইটা কিন্তু তার ফিরে আসে সেই সময়, যে না, আমরা যে কোনো সহায়তার জন্য আমরা পুলিশের কাছে যেতে পারি, পুলিশ সহায়তা করবে। যখন একটা মোবাইল হারিয়ে যায়, যার মোবাইলটা হারায় সে মোবাইলটা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এবং উইথিন 10 ডেজ বা 15 ডেজ সে তার জিডির কপিটা, এমন কোনো পরিচিত লোক নেই যার কাছে সে দেয় না, সে সবার সাথে শেয়ার করে বিষয়টা। কারোর কাছে সে জিডির কপি দিচ্ছে, কারোর কাছে সে বক্সটা দিয়ে দিচ্ছে, কারোর কাছে সে IMEI নাম্বারটা দিয়ে দিচ্ছে। এতে হয় কি, তার মোবাইলের তথ্যগুলো এত পরিমাণ লোকের কাছে চলে যায় যে সে নিজেও জানে না তার তথ্য কার কার কাছে আছে। দেখা যায় সে কাউকে বক্স দিয়ে দিয়েছে, সে আর একজনকে বক্স দিয়েছে, সে আবার কোথাও জিডি করলো, সে উদ্ধার করে নিয়েছে। যে মূল যে ভিকটিম সে জানেই না যে তার মোবাইল উদ্ধার হয়েছে। এইটার একটা কারণ মোবাইল না পাওয়ার, কারণ ফিরে পাওয়ার জন্য সে একাধিক সোর্স ব্যবহার করতে চায়। আলটিমেটলি হয় কি, সে যে কার মাধ্যমে উদ্ধার হয়ে গেল সেটা সে জানতে পারে না। প্রথম যে কাজটা, আপনার ফোনটা যখন হারিয়ে যাচ্ছে, প্রথমেই সিম বন্ধ করতে হবে। সিম বন্ধ করার পরে সিম তুলে নেন। ভিতরে যদি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ থাকে, সেগুলো লগইন থাকলে দ্রুত সেগুলোর থেকে আপনি লগ আউট করেন বা পাসওয়ার্ড চেঞ্জ করেন। আর ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠানকে অবহিত করেন। বাসায় গিয়ে আস্তে করে সব গুছাই নিয়ে এরপরে জিডি করেন ঘরে বসে বা থানায় এসে। কারণ আপনি যখন একটা মোবাইল কিনবেন, এগুলো ব্যবহার করছে কিন্তু ম্যাক্সিমাম সেকেন্ড হ্যান্ড ফোনগুলো ব্যবহার করে নিম্ন মধ্যবিত্ত বা স্টুডেন্ট, কম দামে পায়, এরা ব্যবহার করে। মোবাইল কেনার ক্ষেত্রে আপনাদের করবেন, ম্যাক্সিমাম দেখা যায় যে আমরা অনলাইন থেকে কিনি অথবা কোনো শপ থেকে কিনি, যেটাই কিনি আমরা কেনার সময় কিন্তু বক্সটা নিই না। আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন, অবশ্যই বক্সটা আপনাকে নিয়ে নিতে হবে। আপনি ওই বক্সটা নেন, বক্সের গায়ে IMEI থাকে। মোবাইলেও আপনার *#06# দেন, IMEI চলে আসবে। বক্সের IMEI থেকে আপনি মোবাইলের IMEI মিলাই নেন, দুইটা যখন মিলে যাবে আপনি মোবাইল কেনেন। সেকেন্ড হ্যান্ড কেনেন, কোনো সমস্যা না, তখন আপনি অ্যাকুরেট মোবাইল পাচ্ছেন। আর কিন্তু কেউ বলছে যে এটা দুবাই থেকে আনছি, আমার আত্মীয় ওখানে থাকে, ভারতে, এই যে ইত্যাদি বলছে, তখন আপনার একটা ধারণা যে এটা সামথিং রং থাকতে পারে, যখন আপনাকে বক্স দিচ্ছে না। এই জন্য বক্স ছাড়া মোবাইল কেনা থেকে সবসময় বিরত থাকতে হবে।